দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। শনিবার মগরাহাট পশ্চিম বিধানসভার ইয়ারপুর পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় তৃণমূল কর্মীরা জমায়েত করেছে এমন খবর পেয়ে সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী। তাকে দেখা মাত্রই উত্তেজিত তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। যে খবরের দিকে নজর রাখছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। শনিবার মগরাহাট পশ্চিম বিধানসভার এয়ারপুর পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় তৃণমূল কর্মীরা জমায়েত করেছে এমন খবর পেয়ে সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী। তাকে দেখা মাত্রই উত্তেজিত তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। মগরাহাট পশ্চিমে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে নামল কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। শনিবার মগরাহাট পশ্চিম বিধানসভার এয়ারপুর পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় তৃণমূল কর্মীরা জমায়েত করেছে এমন খবর পেয়ে সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী। তাকে দেখা মাত্রই উত্তেজিত তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ছিল সেরকম একটা ইনফরমেশন ছিল। আজকে তো ঠিক সেরকমই একটা কিছু ঘটনা ওখানে ঘটছিল। সকাল থেকে খবর আসছিল। আমি যখন যাই তখন ধীরে ধীরে সবাই আরও একত্রিত হয়ে একটা বড় অংশ, প্রায় শতাধিক ফার্মার বাহিনী রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল। ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করে আমার গাড়ি লক্ষ্য করে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি মানুষের মনে আছে, জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপিকে আটকাতে পারবে না।